বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের শিক্ষার্থীরা গত 25শে আগস্ট ফেনীর দাগনভূঞাতে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে ঢাকায় ফেরার পথে কুমিল্লার গৌরীপুরে তাদের ত্রাণবাহী ট্রাক মারাত্মকভাবে দুর্ঘটনার শিকার হয়। সবাই মোটামুটি অল্প স্বল্প আহত হলেও বুটেক্সের 49তম ব্যাচের শিক্ষার্থী আবদুল্লাহ আল লাবিবের অবস্থা আশঙ্কাজনক। লাবিবকে প্রথমে কুমিল্লা সিএমএইচে ভর্তি করা হলেও পরে ক্রিটিক্যাল অবস্থা দেখে কুমিল্লা সিএমএইচ থেকে হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে প্রেরণ করা হয়। লাবিব বর্তমানে ঢাকার সিএমএইচ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। যেহেতু লাবিব ছিল হচ্ছে আমাদের মধ্যে সবচাইতে জুনিয়র, লাবিব আর সাজ্জাদ আমাদের মধ্যে সবচেয়ে জুনিয়র ছিল, তো আমরা চাইনি ওদের কোনোভাবে কষ্ট হোক। বৃষ্টি হচ্ছিল, ওরা বলতেছিল যে ভাই আমরা টায়ার্ড, তাও সমস্যা নেই, আপনারা সামনে বসুন। আমরা বলি যে না, তোরা তো জুনিয়র, তোরা সামনে বস, তোদের কমফোর্ট দরকার, তোদের আরাম দরকার। তো লাবিব আর সাজ্জাদ আসার সময় সামনের সিটটাতে বসে, ভাই আমি জানতাম না যেটা হবে, তাইলে ওকে বসতে দিতাম না আমি। তো সেই 10 জনের মধ্যে আমরা হচ্ছে গিয়ে 8 জন পিক আপের পিছনে অবস্থান নেই, আর লাবিব আর সাজ্জাদকে আমরা হচ্ছে গিয়ে সামনে বসার জন্য অনুমতি, ঠিক আছে তোমরা তাহলে সামনে বসে যাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়াও নিরাপদ সড়ক চাই আন্দোলন সহ দেশের মানুষের স্বার্থে সকল আন্দোলনে লাবিব সম্পৃক্ত ছিল বলে জানান সহপাঠীরা। তাই তাকে সুচিকিৎসার পাশাপাশি রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি সহপাঠীদের। এ সময় পৃথক 6টি দাবিও তুলে ধরেন বুটেক্স শিক্ষার্থীরা। দেশের ক্রান্তি সময়গুলোতে সে যেভাবে দেশকে সার্ভ করে গিয়েছে, আমরা চাই যে হচ্ছে কি দেশ তাকে সেভাবে ট্রিট করুক, দেশ তাকে তার ক্রান্তি সময়গুলোতে তার সাথে থাকুক, দেশের মানুষজন তার পাশে থাকুক, যেভাবে সে দেশের মানুষজনের জন্য সার্ভ করে গিয়েছে। তো সেই প্রেক্ষিতে আমাদের কিছু দাবি আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা উত্তোলন করতে চাই। সেই দাবিগুলোর মধ্যে প্রথম দাবিটা হচ্ছে গিয়ে লাবিবের চিকিৎসার সমস্ত ব্যয়ভার রাষ্ট্রকে বহন করতে হবে, এবং জরুরি মুহূর্তে যদি দেশের বাইরে ও সর্বোচ্চ চিকিৎসা দরকার পড়ে সেই চিকিৎসা অনতিবিলম্বে ব্যবস্থা করতে হবে। একই সাথে লাবিবের চিকিৎসা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করতে হবে, এবং এই দুই ব্যাপারে আমাদের কাছে অফিসিয়াল কনফার্মেশন প্রদান করতে হবে। লাবিব একজন সাধারণ মানুষ না, সে একজন ভিশনারি, যে দেশকে বদলের স্বপ্ন দেখে। দেশের মানুষের ভালোর জন্য যে নিজের জীবনকে তুচ্ছ করে দিতে পারে, এমনটাই মনে করেন তার সহপাঠীরা। মম রহমান, চ্যানেল 24।